আজকাল রেস্টুরেন্টগুলোতে পিৎজা যেমন চড়া দামে বিক্রি করে তেমনই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে। তাই ভেবেছি এখন থেকে রেস্টুরেন্ট আর পিৎজা অর্ডার না করে ঘরেই তৈরি করে নিব। এই পিৎজাটা অল্প সময় চুলায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় দারুণ মজার। কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি যেটা বাসায় তৈরি করেছেন। আশা করছি আমার এই সহজ পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 1/4 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, আর দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 কাপ ময়দা, আর 1 চামচ রেগুলার রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তো ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে পিৎজার জন্য একটা চিকেনের পোর তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1.5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু নরম না হয়ে আসা পর্যন্ত আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মুরগির মাংস। এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ সয়া সস। এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পিৎজাটা যেহেতু অল্প সময় তৈরি করব, তাই খুব বেশি মশলা এখানে অ্যাড করতে হবে না। তো চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মাশরুমটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন, অথবা চাইলে এর পরিবর্তে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। এবার দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু লবণ থাকে। এবারে এগুলোকে আরও একবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো পিৎজার জন্য চিকেনের এই পোরটা এখন রেডি। তবে চুলা থেকে নামানোর আগে এর মধ্যে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে চিকেনের পোরটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর আগে থেকে যে ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম, এটা এরই মধ্যে অনেকটাই ফুলে গেছে। এখন এই ডো থেকে বাতাসটা বের করে একটু মথে নিব। আর এই ডোটা তৈরি করার সময় একটু ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অল্প সময় এটা ফুলে গেছে। এখন এই ডোটাকে বোর্ডের উপরে নিয়ে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা ওভেন প্রুফ প্লেটে নিয়ে হাত দিয়ে এভাবে করে একটু সেট করে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে সেম কাজটা শুধুমাত্র তাওয়া আর ফ্রাই প্যানের মধ্যে করে নিতে পারবেন। রুটিটা সেট করে নেওয়ার পর এবার একটা কাঁটা চামচ দিয়ে উপরটা এভাবে করে একটু কেটে নিচ্ছি। এতে করে পিৎজাটা খুব সহজে কুক হয়ে যাবে। কেটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1/4 কাপ টমেটো সস দিয়ে পুরোটা রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিব। আর পিৎজাটা যেহেতু অল্প সময় তৈরি করব, তাই আমি এখানে টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে পিৎজা সসটা দিতে পারেন। এখন আগের থেকে যে চিকেন আর মাশরুমের পোরটা তৈরি করে রেখেছিলাম, এটা দিয়ে পুরোটা পিৎজার মধ্যে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপরটাতে এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মজারেলা চিজটা এখানে যার যার পছন্দ অনুযায়ী, তবে একটু বেশি করে দিলে পিৎজার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবারে পিৎজার উপরটাতে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু পরিমাণ অর্গ্যানো। এখন এই পিৎজাটাকে এখান থেকে নিয়ে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 12 মিনিটের মতো অপেক্ষা করব। অল্প আছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। পিৎজার উপরটা দেখেই বোঝা যাচ্ছে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর পিৎজাটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এটাকে চুলার থেকে উঠিয়ে গরম গরম কেটে পরিবেশন করার পালা। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি যেটা বাসায় তৈরি করেছেন। আর পিৎজার টেস্টটা রেস্টুরেন্টে চাইতে কোনো অংশই কিন্তু কম হয়নি। রেস্টুরেন্ট থেকে চড়া দামে পিৎজা না কিনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা না করে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে
তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।